ঘুম থেকে উঠে সোজা আগে চলে এসেছি এই জামাগুলোকে রোদে শুকোতে দিতে। কালকে এগুলো ধুয়ে দিয়েছিলাম, তো পুরোপুরি শুকোয়নি, অল্প অল্প ভেজা আছে, তাই ভাবলাম জামাগুলো আগে শুকোতে দিয়ে দিই। যখনই সব জামা কাপড় আমার শুকোতে দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছিল বৃষ্টি। তারপর আবার একটু পরে বৃষ্টিটা থেমেও গেছিল, তাই জন্য জামা কাপড়গুলো তুলতে হয়নি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে জামা কাপড়গুলো দিয়েছি তারে দিতে না দিতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল হালকা হালকা, এখন আবার থেমেও গেছে। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো তারে দিয়ে চলে এসেছি চা করতে। রোজকার ডিউটি এটা আমার, সকালবেলা যা কাজ থাকে করে এই যে চা করা ডিউটি রোজ করতে হবে, 365 দিনে 365টা দিন। এই যে চলে এসেছি এখন চা করতে। এদিকে বসেছি দুধ চা, এদিকে বসেছি লাল চা, দু রকমের চা দুদিকে বসিয়ে দিয়েছি। আমি এদিকে চা করছিলাম আর শালিক পাখিগুলো এসে শব্দ করছিল, মানে ওদেরকে খেতে দাও আগে। তারপরে চলে আসলাম ঘরে, যেহেতু বিস্কিট ফুরিয়ে গেছে, চানাচুর ছিল 16 আনা আর বাবার সুগার ফ্রি বিস্কিট ছিল, তো ভাবলাম চানাচুরই দিয়ে আজকে। আর এদের আবার অনেকটা ফুটানি জানো তো, এরা হচ্ছে মুড়ি খাবে না, তারপর চিড়ে দিলে চিড়ে খাবে না, এদেরকে বিস্কিট দিতে হবে, চানাচুর, তারপর ঝুড়ি এগুলো দিতে হবে, তাহলে খাবে আর কি। সবসময় খেতে দেওয়া হয় তো, তাই এদের বাহানা শুরু হয়ে গেছে, এটা খাবে না সেটা খাবে না। তারপর ঘরে এসে যে দেখো মুড়ি মাখছিলাম চানাচুর দিয়ে, সবাই মিলে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে চলে এসেছি চেয়ারগুলো মুছে নিতে। ডাইনিং টেবিলের চেয়ারগুলো কিছুদিন পর পর মুছতেই হয়, না হলে কি বলতো বৃষ্টি হয় তো কীরকম জানি একটা ছাতা ধরার মতো হয়ে যায়। কেন বলো তো, কারণ আমরা যখন খাওয়া দাওয়া করি তোমাদের দাদাভাই এক সাইডে বসে, আমি এক সাইডে বসি, আর চেয়ারগুলো তো বসাই হয় না। আর দেখবে যে কোনো জিনিস ইউজ না করলে পরে বৃষ্টির দিনে বিশেষ করে কেমন ছাতা ধরে যায়, তো তাই জন্য কিছুদিন পর পর না মুছলে আর হয় না। তো চেয়ারগুলো এই জন্য চা খাওয়া দাওয়ার পর এই যে মুছতে লেগে পড়েছি। ভেবেছি চেয়ারগুলো মুছে একবার স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। তো চেয়ারগুলো মুছে স্নান করে খাওয়া দাওয়া করে আমি একদম একটা টানা ঘুম দিয়ে রেস্ট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। কারণ কি বলতো, মানে স্নান করে খাওয়া দাওয়ার পর আর শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, অনেকটা লেট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই আমি চেয়ার পরিষ্কার করছিলাম, তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। তারপর আমি স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, শরীরটা ভালো লাগছিল না, যে কারণে শুয়েছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ করছিলাম না। তো এখন এই যে একটা আপেল নিয়েছি, এখন আপেলটা খাচ্ছি আর কি। আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, তাই জন্য গাড়িটা দেখতে পাচ্ছ না। তো বাবা আর হচ্ছে আমার বর দুজনেই গেছে আমাদের মালিকের এখানে হচ্ছে হালকাতা আছে আজকে, তো ওখানটায় গেছে। অনেকক্ষণেই গেছে, তখন এই 1টা বাজে, তো এখন কিন্তু 4টা বেজে গেছে, আর চলেই আসবে। তো আমি বলেছি আসার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে, কারণ আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না। আর কি বলতো, মানে রোজই না একই রকম জিনিস ভালো লাগে না খেতে, মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম কিছু খাই। তো অনেকদিন ধরেই বিরিয়ানি খাই না, তাই আমার বরকে বলেছে আসার সময় বিরিয়ানি নিয়ে এসো। তো দেখি ভালো রেস্টুরেন্টে পেলে তো নিয়ে আসবেই, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো শরীরটা খুব খারাপ লাগছিলো, যেই কারণে শুয়েছিলাম, ঘুমও পাচ্ছিল না, এমনিই শুয়েছিলাম, মাথাটাও খুব যন্ত্রণা করছিল, বারবার শুয়ে পড়ছি আবার উঠছি, মানে ঘুমই পাচ্ছিল না আর ভালোও লাগছিল না। তাই আজকের ভিডিওটা আমি আর সারাদিন করিনি। সকালবেলা তখন এই কটা বাজে, 9:30, তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, আর এখন বেজে গেছে কিন্তু 4টা। তো চলো তোমার দাদাভাই আসুক, তারপর দেখা হচ্ছে। তো এই যে বলতে বলতে চলে এসছে ওরা। কি আনছে? আনো নাই কিচ্ছু না, প্লাস্টিক নিয়ে আসছে খালি। বিরিয়ানি কই? আনতে দে না। ঠিক আছে চলো, গাড়ি ঢুকাবা না? তো এই যে তোমাদের দাদাভাই তো চলেই এসেছে, আর গাড়িটা এখন হচ্ছে উঠোনে রাখবে, আর উঠোনেই তো রাখা হয়। তো যেহেতু গাড়িটা এখানে থাকে, তাই জন্য নিচটা তো ঝাড় দেওয়া হয় না, গাড়িটা বের করলে তখনই ঝাড় দেওয়া হয়। তো যেহেতু গাড়িটা আবারও রাখবে, তাই মা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল নিচটা, কারণ কবে গাড়িটা বের করবে তখন আবার পরিষ্কার করা হবে। আর অল্প, একটু অল্প, আর একটু হচ্ছে হচ্ছে হচ্ছে, একদম ঠিক আছে না, ঠিক আছে, লাগে যাবে সামনে। বিরিয়ানিটা আলাদা আনছে, মিষ্টি।
মার জন্য খালি মার মাসে এতগুলা মিষ্টি খায় অনেকগুলা মিষ্টি আছে সত্যি ওটা তুমি টেবিলে রাখো কারণ এটা দেখবো আগে মিষ্টিটা আমি খইলা তারপরে খাবা না তুমি একটু বিরিয়ানি কেমন হচ্ছে খাওয়া সেই সেই সুন্দর মিষ্টি সেই ওজন আঠা লাগানো আমার মিষ্টি খাওয়ার একদম ইচ্ছা নেই আমার এখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ওয়াও দেখো কত সুন্দর সব কয়টা মিষ্টি সেই কিন্তু টেস্টি হবে হ্যাঁ এইটা খাইতে ইচ্ছে করে আমার এইটা 1 2 3 4 বাহ সব কয়টাই 4টা করে আছে কিন্তু না এটা 3টা করে আছে মা এই যে দেখো সেই টেস্টি হবে কিন্তু মিষ্টিটা খাবা খাবা তো এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আমার জন্য বিরিয়ানি এনেছে গরম গরম লেগ পিস আনছো জানো না কি পিস দিছে না কতদিন অনেকদিন পরে বিরিয়ানি খাবো লেগ পিস দেয় না গো লেগ পিস দেয় নাই এমনি পিস মনেই নেই আমার তো বলো নাই না লেগ পিস আনতে তাহলে আমি লেগ পিসই আনতাম হ্যাঁ বলেই দিত হ্যাঁ খাও আর কি ওই দিন লেগ পিস খেতে ভালো লাগে না খাবা একটু না এমনি ভালো হয়েছে যাক নাম তো বললাম সত্যি ভালো হয়েছে ডিমটা একদম সেই নরম গরম আছে সেই গরম বিরিয়ানি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে এই যে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে কারণ এদিকে বিকেল হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে অনেকগুলো কাপড় চোপড় হচ্ছে শুকিয়ে গেছে তোমরা দেখেছো তারই সকালবেলা শুকোতে দিলাম তো সব জামা কাপড় এনে সোফার উপর রেখেছি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করব। আজকের শুধু কাপড় না জানো তো 2-3 দিনের জামা কাপড় সব আমি সোফায় রেখে দিয়েছিলাম 2 দিন ধরে এত অলস লাগছিল জামা কাপড় ভাঁজ করতেই ভয় করছিল ভালো লাগছিল না আর রোজই তো কাজ বলো তো সংসারে ভালো লাগে না রোজ রোজ কাজ করতে কোনো দিন করে দেখবে কাজ করতে বেশ ভালো লাগে আর কোনো দিন করে মনে হয় কিছুই করি না তো সেরকমই আমার হয়েছে তো তাই জন্য দেখো কত জামা কাপড় জমে গেছে তো আজকেও ইচ্ছে করছিল না ভাঁজ করতে কিন্তু ভাবলাম যত জামা কাপড় মানে জমে আছে এগুলো যদি ভাঁজ না করি মাথার মধ্যেও ঘুরছিল তাই একদম লেগে পড়লাম ইচ্ছে করছিল না তবু লেগে পড়লাম আর কি জামা কাপড়গুলো ভাঁজ করতে তারপরে দেখলাম সময় কিন্তু বেশিক্ষণ লাগেনি শুধু ওই যে একটু ধরার আলসিতেই আর কি জামা কাপড়গুলো সব জমে ছিল তো ফাইনালি এদিকে জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে এরকম কিন্তু প্রত্যেকটা বাড়ির বইরই হয় রোজ রোজ দেখবে কাজ করতে ভালো লাগে না কোনো দিন করে খুব ভালো লাগে কাজ করতে তারপরে যে রাতের বেলা আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছিলাম আর রাতে কেউ ভাত ঠাত কিছুই খাইনি